কোরবানির 1 নম্বর শিক্ষা, কোরবানির 1 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর প্রতি আনুগত্য, আল্লাহর বিধিবিধানের প্রতি আনুগত্য, আল্লাহর কাছে মাথা নত করা, আল্লাহর সব হুকুম আহকাম কোনো কথা ছাড়া, কোনো শর্ত ছাড়া, আমান্না সাল্লামনা, আল্লাহ আপনি যা বলেছেন আমি সব মেনে নিলাম, আপনি মালিক, আপনি অর্ডার করেছেন, আমি গোলাম, আমি সেটা মাথা পেতে নিলাম। এটা কোরবানির প্রথম শিক্ষা, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিমকে আল্লাহ তাআলা বললেন আসলিম, ও ইব্রাহিম আত্মসমর্পণ করো, ও ইব্রাহিম আমার বিধিবিধানের কাছে মাথা নত করো, ও ইব্রাহিম আমি যা বলেছি সব কিছু মেনে নাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, ও আল্লাহ আপনি যেইভাবে বলেছেন আমি আপনার কাছে সেইভাবে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ, কেমন আত্মসমর্পণ! ইব্রাহিম স্বপ্নে দেখছেন পুত্রকে জবাই করতেছেন, এটা তো ইব্রাহিম, আল্লাহ তো ইব্রাহিমের ইমানি পরীক্ষা দিচ্ছে, ইব্রাহিম এটা না করলেও তো পারতেন, কি বল ঠিক না? ঠিক না? আমরা তো কত স্বপ্নই দেখি, আমরা কত স্বপ্নই দেখি, সব স্বপ্ন কি আমাদের বাস্তবায়ন হয় নাকি আমরা করি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে অপশন ছিল, 1 নম্বর অপশন ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্নভাবে করতে পারতেন না, তিনি আল্লাহর নবী, স্বপ্নের ব্যাখ্যাটা তিনি ভিন্নভাবে করতে পারতেন কিন্তু তিনি করেন নাই। 2 নম্বর হচ্ছে তিনি আল্লাহর কাছে বলতে পারতেন, আল্লাহ আমি ইব্রাহিম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার দ্বীনের কথা বলার জন্য এই জনপদে, এই দেশের মধ্যে আর দ্বিতীয় একটা লোক বাকি নাই, আমি যদি আমার পুত্র ইসমাইলকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দেই তাহলে আপনার দ্বীনের কথা বলার জন্য আর একটা মানুষও থাকবে না। এটা তিনি আল্লাহকে বলতে পারতেন, মানে ঘুরেয়া পেছাইয়া পুত্রের জীবন বাঁচানোর জন্য আল্লাহকে তো এই কথা বলতে পারতেন যে আল্লাহ আপনার দ্বীনের স্বার্থে হলেও, আপনার দ্বীনের স্বার্থে হলেও আপনি আপনার এই বিধান, এই নিয়মটাকে আপনি পরিবর্তন করে দেন, বলতে পারতেন না? পারতেন, কিন্তু ইব্রাহিম কি বলছেন? বলেন নাই, বলেন নাই। 3 নম্বরে ইব্রাহিম বলতে পারতেন যে আল্লাহ বৃদ্ধ বয়সে 84 বছর অথবা 95 বছর বয়সে একটা সন্তান দিয়েছেন, আল্লাহ এই সন্তানটা আমার একমাত্র অবলম্বন, আপনি দয়া করে মাফ করে দেন, এই সন্তানের বিনিময়ে আমি অন্য কিছু আপনার রাস্তায় কোরবানি করব। এই কথা, এই আবদার, এই অনুরোধ আল্লাহর কাছে, এই দরখাস্ত আল্লাহর কাছে রাখতে পারতেন, কিন্তু ইব্রাহিম আল্লাহর কাছে এই 3টা সুযোগ থাকার পরেও 3টা সুযোগের একটা সুযোগও ইব্রাহিম গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ, এমনি এমনি আল্লাহর বন্ধু হন। কোরআন শরীফে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এসেছে, কেউ বলে 18 বছর, কেউ বলে 20 বছর অসুস্থ ছিলেন, সারা গায়ে পচন ধরে গেছে, সারা গায়ে পোকামাকড় সবকিছু খেয়ে ফেলেছে। তার সাথী সঙ্গীরা বললে, আইয়ুব আপনি কেন আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করেন না? কেন আল্লাহর কাছে সুস্থতার জন্য, আরোগ্য লাভের জন্য দোয়া করেন না? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও আমার সাথী সঙ্গীরা, অসুস্থ হয়েছি 10 বছর 20 বছর হয়েছে, বেশি হয় নাই। আমি তো সুস্থ ছিলাম 40-50 বছর সুস্থ ছিলাম, সুস্থতার বিপরীতে আমার অসুস্থতা, সুস্থতার সময় এখনো অতিক্রম করে যায় নাই। আমি আমার জীবনে সুস্থ ছিলাম প্রায় 50 বছর, অসুস্থ হয়েছি মাত্র 10 বছর 20 বছর, মাত্র 10 বছর 20 বছর হয়েছে। আমি যদি এখন আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন, আল্লাহ যদি বলে, ও আইয়ুব 50 বছর তো সুস্থ ছিল, এখন পর্যন্ত অসুস্থতার সীমা তো সুস্থতার সীমাকে অতিক্রম করে নাই, আমি কোন মুখে আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করতাম তোমরা বলো?
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলি যখন পোকামাকড়ে খেতে খেতে একটা সময়ে যখন জিহ্বা পর্যন্ত পোকামাকড় পৌঁছে গেল, জিহ্বার মধ্যে যখন পচন ধরে গেল, ওয়ানাদাইনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বললেন, রব্বি আন্নী মাসসানিয়াত দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ, সারা শরীর পোকামাকড়ে ধরে পচে গেছে, তোমার কাছে সুস্থতার আবদার করি নাই, আমার জিহ্বার মধ্যে এখন পোকামাকড় আক্রমণ করেছে, পচন ধরেছে। ও আল্লাহ, আমার এই জিহ্বাটাও যদি পোকামাকড় খেয়ে ফেলে, পচে যায়, তাহলে তোমার মতো আল্লাহকে আমি কোন জিহ্বা দিয়া ডাকবো? আল্লাহ, আল্লাহ, এই জিহ্বাটা পচে গেছে, সারা শরীর পচে গেছে, আমার কোনো আপত্তি নাই, জিহ্বাটা পচে গেলে আমি তো তোমাকে ডাকতে পারবো না। শুধু এইটুকু বলছেন, আল্লাহ সাথে সাথে তার রোগ ভালো করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীদের পরীক্ষা, নবীদের কোরবানি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি থেকে শিক্ষা নেন। প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহর প্রতি চূড়ান্ত আনুগত্য, পরিপূর্ণ আনুগত্য, যে আল্লাহর বিধানের বাইরে, আল্লাহর বিধানের কাছে কোনো অজুহাত নয়, আল্লাহর বিধানের সামনে কোনো অপব্যাখ্যা নয়। আল্লাহ যেইভাবে বলেছেন, ক্বালু সামি'না ওয়া আতা'না, আল্লাহ আপনি যেইভাবে বলেছেন আমি সেইভাবে মানতে বাধ্য, কারণ আপনি মালিক, আমি গোলাম। দুই নম্বর হচ্ছে তাকওয়া অর্জন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি দাও, এই কোরবানির কোনো গোশত আমি আল্লাহর কাছে আসে না, কোরবানির কোনো রক্ত আমি আল্লাহর কাছে আসে না। কোরবানি যে দিছেন, কয় কেজি গোশত আল্লাহরে দিছেন? দিছেন নি আল্লাহরে? আল্লাহ দিছেন কয় কেজি? খালি জিজ্ঞাসা, এক জিজ্ঞাসা কত দূর হইছে, কত কেজি, কালিক করেন ঠিক না, গোস্ত কবে না, গোস্ত করেন না, সিন্নি কম, সিন্নি করলে যাই আগে দেশে কিরকম কয় না, আছে না, গোস্ত করতে না, গোস্ত করবে তো না, কি করতে সিন্নি করতে, এটা পাগলামি ছাড়া আর কিচ্ছু। আপনি গোস্ত 10 কেজি 20 কেজি 50 কেজি যা পাইছেন সব তো ঘরে লেগেছেন, আল্লাহরে কতটুকু দিচ্ছেন? আল্লাহ বলতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, সূরা হজ, তোমরা যে কোরবানি দাও সেই কোরবানির কোন গোশত আমি আল্লাহর কাছে আসে না, ওয়ালা দিমাউহা, কোন রক্ত আমার কাছে আসে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তবে তোমরা কোরবানি কোন মন নিয়া, কোন দিল নিয়া, কোন আকীদা নিয়া, আর কোন নিয়ত দিয়া কোরবানি দিয়েছো, ওই জিনিসটাই শুধু আমি আল্লাহর কাছে আসে, তাকওয়া। আপনি যে কোরবানি দিবেন, আল্লাহর দিলের মধ্যে আপনার আল্লাহর ভয় ছিল কিনা, এই জিনিসটাই আল্লাহর কাছে যায়।